দুইজন অভিনেতা কি একে অপরের বন্ধু হতে পারে? হওয়াটা কিন্তু সত্যি খুব শক্ত। কারণ দুইজন অভিনেতার মধ্যে সবসময় একটা কম্পিটিশন চলতে থাকে। তার উপর যদি একজনের রোল আরেকজন করে তাহলে কিন্তু আরো সেই কম্পিটিশনটা বেড়ে যায়। কাজেই বন্ধু হওয়া কিন্তু সত্যি কথা বলতে গেলে কি খুবই শক্ত। যদিও কখনো দুই অভিনেতাকে যদি জিজ্ঞেস করে থাকেন তাহলে কিন্তু বলবে হ্যাঁ অবশ্যই হতে পারে, আমারও তো অনেক বন্ধু আছে। যেরকম ধরুন শাহরুখ খান এবং মনোজ বাজপেয়ী। শাহরুখ খান তো দিল্লির ছেলে, সেখানেই সে বড় হয়েছে, কলেজ স্কুল সমস্ত কিছু শাহরুখ খান দিল্লিতে। মনোজ বাজপেয়ী বড় হওয়াটা বিহারের বেতিয়া জেলাতে, তো সেখানে সে স্কুলিং কমপ্লিট করে, তারপর দিল্লি যায়, দিল্লিতে গিয়ে সে কলেজে গ্রাজুয়েশন কমপ্লিট করে। তো সেইখানেই তার সঙ্গে শাহরুখের পরিচয় হয়। তারা দুইজনে একই সঙ্গে, দুজনেই কলেজ কমপ্লিট করার পর একই সঙ্গে তারা ব্যারিজনের গ্রুপে যোগ দেয় এবং সেখানেই তাদের সঙ্গে পরিচয় হয়। একটা ইন্টারভিউতে মনোজ বাজপেয়ী বেশ 1 বছর আগে বলেছিল যে তাকে শাহরুখ খান একটি বারে, দক্ষিণ দিল্লির একটি বারে, ঘুংরু বলে একটি বারেতে নিয়ে গিয়েছিল, তাদের বন্ধু বান্ধবরা একসঙ্গে গিয়েছিল। তো সেখানে যেহেতু মনোজ বাজপেয়ী সেই সময় চপ্পল পরতো, তো মনোজ বাজপেয়ীকে শাহরুখ খান লোকের থেকে চেয়ে একটা জুতো এনে দিয়েছিল যেন সে বারে ঢুকতে পারে, কারণ বারে চপ্পল পরে ঢুকতে দেয় না। তো সেখানে সে সাহায্য করেছিল এবং সে ইন্ডিকেট করেছিল যে শাহরুখ খান তার বন্ধু। কিন্তু কিছুদিন আগেই এই একটা ইন্টারভিউতে, এই যে তার রিসেন্ট যে সিনেমাটা বেরোলো, সেই সিনেমার একটা প্রমোশনাল একটা ইন্টারভিউতে সে একটা জিনিস রিভিল করেছে যে শাহরুখ খান কিন্তু তার বন্ধু নয়। তার ব্যাখ্যাটাকে ভুল করা হয়েছে। তার কারণ তাদের দুইজনের মতাদর্শ আলাদা, দুইজনের চিন্তা ভাবনা আলাদা। আগের থেকেই তারা দুইজনে আলাদা রকম চিন্তা ভাবনা নিয়ে বড় হয়েছে এবং দুজনে একই গ্রুপে কাজ করতো, সেই সূত্রে তাদের সঙ্গে পরিচয়। এটাকে ঠিক বন্ধুত্ব বলা যায় না, কারণ তাদের সঙ্গে এখন আর কোনো যোগাযোগ নেই। তারা কিন্তু দুইজনে একসঙ্গে একটা সিনেমাতেই কাজ করেছে, সেটা হচ্ছে বীর জারা, যাতে মনোজ বাজপেয়ী একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল। তো সেইখানে তারা একসঙ্গে কাজ করে, তারপর তারা কখনো একসঙ্গে কাজ করেনি বা তাদের সঙ্গে বর্তমানে কোনো রকম যোগাযোগও নেই। তার কারণ মনোজ বাজপেয়ী বলেছে যে তাদের দুজনের চিন্তা ভাবনা আলাদা, লাইফস্টাইল আলাদা, জীবন সম্পর্কে তাদের ধারণা সম্পূর্ণ রকম আলাদা। কাজেই তারা এখন আর বন্ধু কিন্তু নয়। কাজেই শাহরুখ খান এবং মনোজ বাজপেয়ী যে একটা বন্ধুত্বের কথা আগে এতদিন ধরে ছড়াচ্ছিল, সেইটা কিন্তু ঠিক বলা উচিত হবে না যে তারা দুইজনে বন্ধু। কারণ তাদের দুইজনের আলাদা রকম সমস্ত রকম, দেখবেন তাদের যেরকম ভাবে ফিল্ম চুজ করার যে প্রবণতা, সেটাও কিন্তু ডিফারেন্ট। একজন কমার্শিয়াল ফিল্ম করে, একজন অনেকটা প্যারালাল ফিল্ম করে। তো স্বাভাবিকভাবেই তাদের দুজনের চিন্তা ভাবনা প্রথম থেকেই আলাদা ছিল এবং সেই ব্যাপারটা মনোজ বাজপেয়ী ক্লিয়ার করে দিয়েছে যে তারা কিন্তু আদৌ বন্ধু নয়। কাজেই কোনো দুইজন অভিনেতা যে সবসময় মানে কাজ করলে তারা বন্ধু হবে বা এরকম কিছু হবে, এরকম কিন্তু আদৌ নয়। আমার যতদূর যা মতামত, যে দুইজন অভিনেতার মধ্যে বন্ধুত্ব হওয়াটা কিন্তু সত্যি কথা বলতে গেলে কি যথেষ্ট কঠিন কাজ এবং এটা প্রায় অসম্ভবের মতন। কারণ কোনো না কোনো বিষয়ে তাদের মধ্যে দেখা যায় যে একটা কম্পিটিশন চলতে থাকে এবং সেইটা কিন্তু তাদের বন্ধুত্বে প্রভাব ফেলে। কাজেই যে প্রকৃত বন্ধু যেটা বলা যায়, সেটা কিন্তু দুইজন অভিনেতা খুব কম, রেয়ার হয়ে থাকে, যেটা আপনি প্রায় পাবেন নাই বলবে চলে। তো আপনারা জানান যে কখনো দুই অভিনেতা একে অপরের বন্ধু হতে পারে কিনা। আমি তো আমার মতামতটা জানালাম যে দুই অভিনেতা কখনোই একে অপরের ভালো বন্ধু হতে পারে না। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।